টাইমটাকে অনেক ভালো করে বুঝতে হবে। এটা কি বলছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলছে ইতিপূর্বে। ইতিপূর্বে মানে কিছুক্ষণ আগে। কিছুক্ষণ আগে কাজটি শুরু হয়েছে, এখনো কাজটি চলমান রয়েছে, শেষ হয়নি। সেই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করব। We have been learning English for the last 2 days. গত 2 দিন যাবত আমরা ইংলিশ শিখতেছি। তাহলে এটা কিন্তু 2 দিন থেকে শুরু হয়েছে, গতকাল থেকে শুরু হয়েছে, এটা কিন্তু এখন চলমান, শেষ হয়নি। I have been teaching you for the last 10 hours. 10 ঘন্টা যাবত আমি তোমাদেরকে শিখাচ্ছি। শুরু হয়েছে আগে, এখনো চলমান রয়েছে। I am teaching you, আমি তোমাদেরকে শিখাচ্ছি, এটা বলতে। কিন্তু যদি I have been teaching you for the last 10 years, তাহলে এখানে বলছে যে 10 বছর যাবত আমি তোমাদেরকে শেখাচ্ছি। তাহলে এটা দীর্ঘ সময়ের ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে ব্যবহার করতে হয়। উদাহরণটা লিখতে পারছো? লিখতে পারবে না? একই জিনিস, শুধু এখানে কি হচ্ছে, বিন দিয়ে ভার্ব প্লাস আইএনজি, অবজেক্ট দিয়ে এই যে সিন্স এবং ফর। সিন্স আর ফরের নিয়ম কিছুটা জানো। সিন্স মানে হলো এটা পয়েন্ট অফ টাইম। কি এটা কি? পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম মানে এক্স্যাক্টলি টাইম হতে লাগে। সিন্স 1971, ঠিক আছে? সিন্স 1 PM এরকম বলতে হবে। আর যদি ফর ইউজ করো তাহলে দীর্ঘ সময় দেখা হবে, পিরিয়ড অফ টাইম। পিরিয়ড অফ টাইম বলতে কি? 2 দিন যাবত, 5 ঘন্টা যাবত, 2 বছর যাবত, এটা হবে ফর। ফর 2 ইয়ার্স, ফর 10 আওয়ার্স, এটা বলতে হবে, ঠিক আছে? বুঝা যায় না? I have been studying in India the last 5 years. মানে 5 বছর যাবত আমি ইন্ডিয়াতে লেখাপড়া করছি, ঠিক আছে? সো ওকে, বুঝা গেছে না বিষয়টা? উদাহরণ করতে পারবে? ওকে, কথা বলতে বলতে দেরি হয়, এমন দেরি মানে আমি আরেকটা শেষ করে মানে মন বলতেছে যে এখনই যদি শেষ করে দিতে পারি মানে আমরা শেষ তোমরা একটু শেষ পাইতে আমি হচ্ছে আপনি একটু যেতে পারো। এখনই হ্যাঁ এখনই আমি সবসময় যাবে, সমস্যা নেই, আমি সবসময় দিই। ও যদি বলে এখনই, আমি এখনই এরাও যদি চাই স্যার আমরা একটু মজা নিচ্ছিলাম কি করতে স্যার আপনি তাহলে আর 10 মিনিট কন্টিনিউ করেন, আমি 3টার সময় আসি, সমস্যা আমি মানে বুঝতো আমি হলাম অ্যাক্টিভ টিচার, ঠিক আছে? আমি যদি তোমরা যদি চাও আমি কিন্তু টানা 8 ঘন্টা ক্লাস করাতে পারি, কারণ আমি তো হেভি তাই না, যে 7টা থেকে 7টা পড়াই। তোমরা যদি না পারো তাহলে তোমরা যখনই বলবা আমি তখন স্টপ। বলাটাই কি বুঝবে, আবার বলো না আমি স্টপ। এই ভিডিও আমি ওকে আছে, আমার তার কোনো প্রবলেম কালকে আমি 5 ইউনিট টেন্সেরটা দিয়ে রাখছি, হ্যাঁ এখান থেকে তো বাদ দিয়ে দেব 5টা।
ক্লাস ভার্ব টু হবে হ্যাঁ আর এটা এখানে ফলো করবে হ্যাঁ আমি লিখলাম না তোমরা এটা এই যে যেমন ওই যে ডাক্তার আশীর্বাদ করতে রোগীটি মারা গেল না ঠিক আছে এটা ডাক্তার আশীর্বাদ করতে রোগীটি মারা গেল বা 1 ঘন্টা বা 1 ঘন্টা বাজার পৌঁছে আমরা পৌঁছেছিলাম ঠিক আছে আমরা যারা আগে ক্লাসটা শুরু হয়েছিল দুইটা ক্লাস কিছু বলার নেই কিছু করার নেই নয় কিন্তু কার সাথে সব মিল এটা একটা লোক রাখতে হবে হ্যাঁ না রে মানে কি মিল কিন্তু নেই মানে অনেকটা একটা জিনিস যদি আমরা ভালো করে বুঝতে পারি যে কোনো একটা টেন্সের স্ট্রাকচার করে ভালো বুঝতে পারি তাহলে কিন্তু সবগুলো বুঝতে পারি ভুলে যাব তখন ওই যে ওইটা আর ওই যে আমরা ভার্ব এখানে ভার্ব মানে টেন্স মানে ভার্ব তাই নয় ওইটা হলো মূল জিনিস এখানে ওই ভার্ব নিয়ে হলো টেন্স কোনটা হয় ওই যে ওইটা বুঝতে না আর ভিডিও না যদি কারো লিখতে মন না চায় ওকে তাহলে এটা হলো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স মানে উত্তরকালে কোনো কাজ চলছিল নট দীর্ঘ টাইম এটা দীর্ঘ সময় নয় কিন্তু কোনো কাজ চলছিল শেষ হয়নি তো সেই সময় ক্ষেত্রে কিন্তু আমরা এটা ব্যবহার করব আমরা কিছু এই মনে করো আমরা গতকাল যখন স্টাডি করছিলাম গতকালকে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ওকে উই আর লার্নিং ইংলিশ তাই না আর আমি বলতে পারি ওকে আই ওয়াজ টিচিং ইউ আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম এটা অল্প সময় বুঝে গেছেন বিষয়টা এরকম হবে